চীনের সঙ্গে হাত মেলাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এই অঞ্চলে ধীরে ধীরে দুর্বল করছে আমেরিকার প্রভাব। একসময় এশিয়ার অর্থনীতি নির্ভর করত ওয়াশিংটনের বাজার ও নীতির উপর, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সুরক্ষা নীতি, অস্থির শুল্ক আরোপ অনেকাংশেই কাঁপিয়ে দিয়েছে পুরনো সম্পর্কের ভিত। সেই শূন্যস্থান পূরণে জোর কদমে এগিয়ে এসেছে চীন। বেইজিংয়ের নেতৃত্বে গড়ে উঠছে নতুন আঞ্চলিক অর্থনৈতিক জোট। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন বাণিজ্য নীতি আসিয়ান দেশগুলোকে বাধ্য করছে নিজেদের মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে। সেক্ষেত্রে এশিয়ার আঞ্চলিক পরিমণ্ডলে ট্রাম্পের আমেরিকা কি হারাচ্ছে নিজের জায়গা? বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে পরিচিত রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে রয়েছে 15টি দেশ, যাদের মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোই প্রধান। চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গভীর হচ্ছে। সদস্য দেশগুলো পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে একই রকম মনোভাব ধরে রাখতে পারলে দ্রুত বাড়বে জোটের বিস্তৃতি। এটা শুধু সময়ের ব্যাপার। যারা আমাদের সঙ্গে যোগ দেবে তারা যেন একই মনোভাব ও নীতির মধ্যে থাকে, সেজন্য সঠিক কাঠামো নির্ধারণ করতে হবে। বাণিজ্য ও আঞ্চলিক সংহতি বাড়ানোর লক্ষ্য যেন তাদেরও থাকে। এশিয়ার বর্তমান নতুন বাস্তবতায় আগের তুলনায় বাড়ছে আসিয়ান নেতৃত্বের ভূমিকা। যুক্তরাষ্ট্রের অস্থির ট্যারিফ নীতি এসব দেশের জন্য উদ্বেগের কারণ। অন্যদিকে চীন ও আসিয়ান যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে পুরনো বাণিজ্য চুক্তি আধুনিকায়ন করার। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য দ্রুত সরে যাচ্ছে এশিয়ার দিকে। একসময় আমেরিকা নেতৃত্ব দিলেও এখন সেই জায়গা দখল করে নিচ্ছে চীন। আসিয়ান এখন সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নকে পেছনে ফেলেছে এবং চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন যে পরিমাণ ব্যবসা করে, বর্তমানে আসিয়ান চীন সম্মিলিত বাণিজ্যের পরিমাণ তার চেয়েও বেশি। এই ধারা অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্র ও কাঠামোগত বিষয়ে বিরোধ থাকলেও আসিয়ান দেশগুলো এখনও আমেরিকাকে পুরোপুরি বাদ দিতে চায় না। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার উপর আগের মতো ভরসা রাখতে পারছে না। আসিয়ান দেশগুলো এখন তাদের সরবরাহ চেইন পুনর্গঠন করছে। এর মাধ্যমে বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। এটা স্বল্পমেয়াদী প্রভাব, কিন্তু মধ্যম ও দীর্ঘমেয়াদে এর প্রভাব হলো যুক্তরাষ্ট্র ও সামগ্রিকভাবে পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার উপর যে আস্থা ছিল তা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল মার্কিন সুরক্ষা নীতি ওয়াশিংটনকে সবসময় নিরাপদ রাখবে, কিন্তু বাস্তবে সেটাই উল্টো ফল দিচ্ছে। আমেরিকার দেয়া চাপই এখন চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে জন্ম দিচ্ছে নতুন শক্তির ঐক্য। চীনের প্রভাবে পরিচালিত আসিয়ান নির্ভর আঞ্চলিক অর্থনৈতিক জোট আগামী দশকে হয়ে উঠতে পারে বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।